আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে বিশেষ পর্যায়ে জাতীয় পার্টির মুন্সিগঞ্জ ৩ আসনে মনোনয়ন প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছি। সেটা হলো যখন হয়েছে সেটা প্রথম বিজয়। আজকে জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের মাধ্যমে যে বৈধ ঘোষণা হলো সেটা হলো আমার দ্বিতীয় বিজয়, এবং এখন আমি তৃতীয় বিজয়ের জন্য ভোটের মাঠে আজকে থেকে নেমে যাব। ইনশাল্লাহ তৃতীয় বিজয় মুন্সিগঞ্জ ৩ আসনে জাতীয় পার্টির বিজয় ছিনিয়ে আনবো। বিষয়টা হলো মাননীয় জেলা প্রশাসক যিনি আমাদের রিটার্নিং অফিসার, উনি যেটা করেছেন তাতে ওনার প্রতি কোনো আমাদের আপত্তি নেই, এবং সম্ভবত আওয়ামী দুঃশাসনের আমলে এত মামলা হয়েছে যে অনেক মামলা আমরা জানিও না, হয়তো সেই মামলাটাই ওনার কাছে আসছে, উনি তথ্য পেয়েছেন কিন্তু আমরা উল্লেখ করি নাই। তা আলহামদুলিল্লাহ, যেহেতু আমার সব মামলা আমরা জামিনে আছি এবং ডিজিটাল মামলার সাজা খেটে আমরা বের হয়ে গেছি, সব দিক পরিষ্কার। ওনার রায়ের কপির জন্য আমরা এখনই আবেদন করেছি। রায়ের কপি পেলে মানে কি আপত্তিটা বা তথ্যে কী গরমিল পেয়েছেন, ইনশাল্লাহ আমরা যে নিয়মে যথাসময় আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করে আমরা এটা ঠিক করে ফেলব ইনশাল্লাহ, এবং আমরা আশাবাদী যে কোনো সমস্যা হবে না আমাদের ইনশাল্লাহ, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কারণ আমাদের তো ওই কালো টাকা বা ঋণ খেলাফি এই জাতীয় কোনো বড় কোনো ঝামেলা নেই। হয়তো তথ্যের গরমিল পেয়েছেন, সেটা আমরা দেখবো না রায়, ওটা আমরা সঠিক করে দেবো, আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এটা মনে রাখবেন, যারা চূড়ান্তভাবে লড়ে এবং যাদেরকে নিয়ে মানুষ মাঠে নামে তাদের মানে শুরুতে একটু এরকম তিক্ত ভাব হতে হয়, কারণ বিষয়টা হলো এখানে পরিষ্কার, নট অনলি মুন্সিগঞ্জ অর ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, সারা বাংলাদেশের একই আওয়াজ, এবার ইসলাম। এবং আমার ইসলামী জোট ছিল 8 দলীয়, এখন হয়ে গেছে 11 দলীয় জোট। আপনারা জানেন এনসিপি, এলডিপি এবং আরও অনেকে চলে আসতেছেন। তো গোটা দেশে আমাদের তো জোয়ার উঠছে, সেই জন্য প্রথমে একটু তিক্ততা, এই তিক্ততা আমি কিছুই মনে নেব না। এই ছোট্ট যেটুকুন ওনার এই আপত্তি, এটা আমরা ইনশাল্লাহ নির্বাচন কমিশনে আবেদন করে যথাযথ নিয়ম মেনে আমরা ঠিক করে ফেলব ইনশাল্লাহ, এবং আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের আবেদনপত্র সঠিক বলে ঘোষিত হবে ইনশাল্লাহ। জিনিসটা হয়েছে ভুল তো ভুল, একটা পেজ আমাদের 11টা 89 নাম্বারটা, সেই 89 নাম্বারটা পেজের মধ্যে সেই নাম্বারটা নাই, 94 সেই নাম্বারটা না থাকাতে আমরা 300 নাম্বার সিরিয়ালে গেছি। তো ওই পেজটার ভিতরে আমাদের একটু সমস্যা হয়ে গেছে। তো আমাদের অতিরিক্ত আরও পেজ আছে। তো আমরা বললাম ম্যাডামকে এইটা তো আমাদের এখতিয়ারে নাই, এটা যদি নির্বাচন কমিশনের কাছে যান ওনারা একটু আহামরি কোনো সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে, আপনার টেনশন করার কিছু নাই। আর এমনি মামলা ব্যাংক এটি সম্পূর্ণ আমার ক্লিয়ার আছে, আশা করি ইনশাল্লাহ মামলায় গেলে আমি অবশ্যই ইনশাল্লাহ জিতবো, অসুবিধা নেই। আমরা তো নির্বাচন কমিশনার থেকে যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে আসবে তখন তো অবশ্যই আমি নির্বাচন করব, এতে আমাদের কোনো ভুল নেই। মুন্সিগঞ্জ 3 আসনে মুন্সিগঞ্জ সদর ও গজেরিয়া সকল সম্মানিত ভোটারদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকে মনপদে যে যাচাই বাছাই হইলো সেখানে বৈধ হয়েছি আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি মনে করি যে একটি দুর্নীতি মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত, একটি সন্ত্রাস মুক্ত, একটি বিশুদ্ধ মানবিক এবং একটি নিরাপদ সমাজ গড়ার জন্যে আপনারা আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে কোদাল মার্কাকে জয়যুক্ত করবেন, সেই প্রত্যাশা রইল। আলহামদুলিল্লাহ, আমি জাতীয়তাবাদী দলের দানের শীষের প্রার্থী হিসাবে আজকে আপনাদের সামনেই সামগ্রিক বিবেচনায় রিটার্নিং অফিসার জেলা কর্মকর্তা দানের শীষের প্রার্থী হিসাবে আমাকে বৈধ ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ, এই বৈধ ঘোষণার প্রার্থী হিসাবে আমি প্রথমেই মহান রাব্বুল আলামিন এবং আমার প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের মাধ্যমে আমি এর শুকরিয়া আদায় করছি। আর অপরাপর যিনারাই মনোনয়নপত্র আজকে বাছাই পর্বে, প্রাথমিক বাছাই পর্বে যারা ব্যর্থ হয়েছেন তাদের সুযোগ আছে উচ্চতর আদালতে অ্যাপিল করার। আমি যেই একটা পয়েন্টে একটা ব্যাংকের ঋণ খেলাপির একটা দায় হিসাবে আমি পয়েন্ট রেজ করেছিলাম, তখন রিটার্নিং অফিসার বাংলাদেশ ব্যাংকের সিবির দালিলিক প্রমাণ দিয়ে বলেছেন যে এটা অলরেডি তার সিবিটা ক্লিয়ার। তখন আমি বলেছিলাম যে এইটা একটা ক্লজ আছে, সেটা হলো বিফোর সাবমিশন এটা ক্লিয়ার হয়েছে কিনা। তো ডিসি মহোদয় ওটা বলেছেন যেহেতু আমরা বাংলাদেশ ব্যাংকের আমরা সিবি আমরা ক্লিয়ার পেয়েছি, তারপরে আপনার যেই অনুসন্ধানটা এটা বিবেচনায় রাখলাম, এটা আপনি উচ্চতর আদালতেও
এই নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। তো সামগ্রিক বিবেচনায় আমি বলতে চাই মুন্সিগঞ্জ এই 3 আসনের সমগ্র ভোটের যারা প্রার্থী তারা সবার কাছে আমি বিনীত অনুরোধ, আপনারা শান্তিপ্রিয়ভাবে যে আমাদের আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ইনশাআল্লাহ আপনারা পাবেন এবং সুষ্ঠু এই নির্বাচনের মাধ্যমে আপনাদের বিবেকের যে রায়টা এটা ধানের শীষের পক্ষে দিয়ে আপনারা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবেন। এই প্রত্যাশা এবং এই অঙ্গীকার আমি নিজেও করছি যে আমি এই প্রত্যাশাটা, এই রায়টা আমি পাবো এবং সমস্ত ভোটারদেরকে আমি শ্রদ্ধা রেখে তাদের কাছে আমি ভোট প্রার্থী আপনাদের মাধ্যমে আমি সেটা জানালাম। আপনারা যে আরপিও এখানে নির্বাচনী বিধি যেটা আছে, জাতীয়তাবাদী দল থেকে যাকে নমিনেশন দেওয়া হয় সেই নমিনেশনের পরে ওই প্রার্থীর বিপরীতে কোনো স্বতন্ত্র বা অন্য কোনো প্রার্থীর ধানের শীষের প্রতীক পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। সুতরাং এই নিয়ে বিভ্রান্ত না ছড়িয়ে আমি মনে করি নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য ধানের শীষের রায়কে সর্বোপরি আজকে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে সবাই এক কাট্টা নেমে যাবেন এবং অন্যান্য যারা বিভ্রান্তির মধ্যে ছিলেন আমি মনে করি আজকের পর থেকে সমস্ত ভাইরা ধানের শীষের প্রতীকের মানুষগুলা আমরা এক বিন্দু থেকে এক কেন্দ্র থেকে ইনশাল্লাহ আমরা ভোটের ফাইটে আমরা আজকের থেকে নেমে যাব ইনশাআল্লাহ।